ব্যাপারটা হচ্ছে কাকাকে যা বোঝাচ্ছে কাকা কি বুঝতে, কাকা কিছু বুঝতে পারছো তো? গুড ইভিনিং সবাইকে। কোথায় শুনে কেন এই দেখো আমার গাড়ি কিনতে এসছি, মানে সেইখানে এটা দেখেছিলাম, ওটা পছন্দ হয়েছিল, দামে পোষাচ্ছিল না, তাই সেখান থেকে সেই নিজে পালিয়ে গেছিলাম, তো আজকে এসে আর গ্যাং ব্যাং নিয়ে এসছি। চল ভেতরের দিকে যাই। A few moments later. তো গাইস তখন তো আমরা দেখলাম ওই শোরুমটার সামনে দাঁড়ালাম, যেহেতু ওই শোরুমটা তো গাড়ি ছিল খুব একটা ছিল না, তো তার জন্য আমরা একটা অন্য শোরুমে চলে এসেছি। ওদেরই একটা ব্রাঞ্চ এটা বলতে গেলে, ঠিক আছে, এখানে ফাইন্যান্স সব কিছু হয়। তো এখানে এতগুলো গাড়ি রয়েছে, সব কটা গাড়ি বেশ ভালো। এটার আবার আমি ফিচার্স দেখছি এখন, কাকা বোঝে একটু কম, তাই এখন ফিচার্সটা দেখে নিচ্ছে। হ্যাঁ 1 2 3 তো ব্যাপারটা হচ্ছে কাকে যা বোঝাচ্ছে কাকা কি বুঝতে, কাকা কিছু বুঝতে পারছো তো? বলো কিছু বুঝতে পারলে, ক্যামেরার দিকে পড়ে থাকা বুঝতে পারলে কিছু বল। কাকা বলছে দুম করে যদি স্পিডে চলে তখন কি হবে? তিনটে গাড়ি আছে, কাকাকে এখন ডিসাইড করা হচ্ছে, কাকা কোনটা ডিসাইড করবে। তুমি পা ফেলবে না, ঠিক আছে? হ্যাঁ এই আক্কার বাক্কার বাম্বে বই ভাই, তুই সুরো ভাই বয়ে আসছে, সুরো ভাই নিজে গাড়ি চলতে পারে না। গাড়ি চলতে পারিস? গাড়ি চলতে পারিস? এইটা হ্যাঁ এটা ভালো না, দেখো দেখো ভালো করে দেখে নাও। আচ্ছা ফ্রি কি আছে বলো, এর কি দিচ্ছ? হেলমেট ফ্রি দিচ্ছ, দেখো হেলমেট ফ্রি দিচ্ছে, হেলমেটের খরচা পাচ্ছি দিলাম। কাকা এখন পর্যবেক্ষণ করছে এই গাড়ির মধ্যে কি রয়েছে। কাকা ফুল ট্যাঙ্কি তেল আছে কিনা জিজ্ঞেস করো তাকে। হ্যাঁ একটু বসে থাকো, কাকে কিন্তু হেভি লাগছে, দেখো পিক আপ ঘুরিয়ে না কিন্তু। চলে পিক আপটা ঘোরা, পিক আপটা ঘুরিয়ে দেখো একবার। তেল নেই বলছে, কাকা বলছে তেল নেই। দেখ ভালো মানিয়েছে, খুব সুন্দর লাগছে সত্যি। এরা পুরো দেখ বলছে তেলের স্কুটি লাগছে দূর থেকে, তেলের স্কুটি লাগছে দূর থেকে, একদম একদম। হ্যাঁ ওটাই তো পুরো অ্যাক্টিভার মডেলের মতো। ভালো লাগছে কাকা, ভালো লাগে, নিয়ে নাও, ডিল ফাইনাল করে দাও। তো গাইস দুঃখের খবর হচ্ছে গাড়িটা কালকে বল, গাড়িটা এখানেই থাকবে, আমরা তো রেখে গেলাম, যেদিনকে পয়সা হবে কি বাতলা দিতে গাড়ি একটু ব্যাপারটা সেটা না, এখন বলছে ফাইন্যান্স হবে না, নাকি টাইম বেশি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ বলছে ব্যাংকিং আওয়ার চটকে গেছে না কি হয়েছে, তাই হ্যাঁ কাকা নিতে ওটাই ঠিক। কাকা মন খারাপ করো না, গাড়ি আজকে হবেই। তো আমরা একটা অন্য শোরুমে যাবো, তো এটা আমাদের বাড়ির সামনে যেহেতু খাদনামার ওই যে খাদনামার লাইটটা দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে ঠিক এইখানে, ঠিক আছে। দেখাবো না বেশি, দেখালো প্রমোশন হয়ে ফিরবে। চলো কিছু করার নেই, অন্য দোকান চলো। বাড়া খাওয়া তো আজকে হবেই, বাড়া চা। এ ভাই 15 minutes later. তো ব্যাপারটা হচ্ছে আমরা ওই গাড়ির শোরুমে এসেছিলাম, গাড়ির শোরুমে গাড়ি দেখলাম, পছন্দ হলো। ওই গাড়িটা শুধু চেঞ্জ হয়ে গেছে, তো ওই যে হচ্ছে শোরুমটা, ওই যে সুরের একবার এসেছিল, আর ওই যে রয়্যাল এনফিল্ডের শোরুমটা। তখন ওটা চা খাচ্ছি, গাড়িটা তৈরি হচ্ছে। চা বলেছিস? আর বিস্কুট দাও, খাই বিস্কুট খাই। দাদা দুটো বিস্কুট নে ভাই, চাটা তৈরি হচ্ছে, চাটা আসুন। তো চা চলে এসছে আমাদের। চাটা কেমন খেতে হয়? চাটা খুব সুন্দর না? বিস্কুটটা খেয়েছিস? মিষ্টিটা পাচ্ছিস তো? কিন্তু ওরা 3টে বিস্কুট মারলি নি, মারা গাড় মেরে খাচ্ছিস বলে কি পুরো গাড় মারবি নাকি? হ্যাঁ 10 টাকা বাদামের চা কিনে 2টো বিস্কুট মারলি, আবার চা মারছিস কি রে? টাকা দিল কেলো আর কি মারবি এবার? আমি টাকা দিল, আর সবাই যদি টাকা দিয়ে দিস তাহলে তো হয়ে গেল। 1 hour later. তো গাইস চা ফা খাওয়ার পর সেই যখন বসলাম, আর ওই যে ওই দোকানটাতে বসলাম, মিনিমাম 1 ঘন্টা ধরে বসলাম। সে ফাইন্যান্সের কি জ্বালা, সেই কিছু তো হচ্ছে তো না লাস্ট পর্যন্ত, অনেক কষ্ট করার পর হলো। তো ওইখান থেকে অ্যাপ্রুভ জানানোর পর দাদা এখন ব্যাটারি সেট করছে, যেহেতু ব্যাটারি লাগানো থাকে না সব গাড়িতে, তো ওই যেমন ব্যাটারি সেট হচ্ছে না, দাদা ব্যাটারি সেট করবে। ব্যাটারিটা থাকে কোথায়? এই যে এখানে ব্যাটারি থাকবে। দাদা কটা ব্যাটারি থাকবে গো? 5টা ব্যাটারি লাগানো থাকবে এখানে। কতদিন ওয়েট করেছি চা খাওয়ার পর? 1 ঘন্টা। 1 ঘন্টা আবার খিদে পেয়ে গেল আমার, বসে খিদে পেয়ে গেছে আমার। হ্যাঁ দোকান তো খোলা আছে অনেক, এবার মালিক যে কিনছে সে খাওয়াবে না সেটা তো দেখতে হবে না।
তো যা আসা বলে একটু কিছু খাওয়া দেখো, খিদে পেয়ে গেছে, না খাওয়ালে ঘর ফাটিয়ে দেবে, খাওয়াতেই হবে। লাগাচ্ছে, হ্যাঁ একটু ব্লক করছিলাম, তো অসুবিধা নেই তোমাকে নিলে। তো ব্যাটারিটা লাগাক, গাড়িটা চালাবো, তাও ব্যাস। ফাইনালি গাইস টাকা পেমেন্ট হচ্ছে। অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম আমরা 2 ঘন্টা পুরো গ্যাসে নষ্ট হয়ে, কাকে তো বোঝাতে বোঝাতে 3 ঘন্টা এখানে বেরিয়ে গেল আমাদের। আর ওই পায়ে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, খালি বার করবো আর বাড়ি যাবো, হয়ে গেছে। তুমি এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও। কংগ্রাচুলেশন, শুভ জন্মদিন। অনেক টাকা কেটেছে, অনেক। গাড়ি কিনেছিস? ভালো লাগছে না গাড়ি। কে রে তুই? গাড়ি আমার মাথায় রয়েছে। এই যে বিল, এটা কোথায় বুঝে বলো তো? পেছনে। এটা লাগবে? হ্যাঁ, ফেলে দিলে হবে। কিছু দেখাস না পার্সোনাল জিনিস থাকলে? টাইপটা কেমন ছিল? ভালো ভালো, হেভি সারা গাড়ি। কেমন চলছে? আওয়াজ পাচ্ছ? কোনো কিছু আওয়াজ নেই, কিছু নেই। আওয়াজ চুরি করতে হবে, চুরি করতে হবে। মেকানিক হেভি কাজ করেছে। ভাই চুরি করলে কি হবে? হ্যাঁ, এইসব করে চুরি করার জন্য পারফেক্ট। না আওয়াজ না কিছু। তাহলে আজকে রাতেই হোক। হ্যাঁ, বাড়ি যাই ভাই, 9টা বাজে ভয়েস দিতে হবে। হ্যাঁ? মানে একের পর একজন ট্রাই হয়ে যাবে নাকি? না না, বসতে হবে না, যা হয়ে গেল, ফিরবি যাও, সাবধানে আস। আজকে ভেঙে দিবি? আরে গাড়িটা কিনলাম, এখন তো শোরুম থেকে কিনে ভেঙে দিবি নাকি? ইচ্ছা কি আছে? নতুন গাড়ি হিপি পুরো এরে পড়া। কোথায় নিয়ে ভেঙে দে না, আরে কিনলে একটু ভেঙে দে, কি দরকার? ও কিনতে পারছে তার ভেঙে যাচ্ছে। আমরা তো হচ্ছি মেন টেস্ট ড্রাইভ নেব, বুঝবো না গাড়ি কেমন ভালো না খারাপ। হেভি গাড়ি, হেভি মেকানিক আর ফাটিয়ে কাজ করি। মেকানিক কিছু বলতে যাও? তো গাইস বাট হচ্ছে ফাইনালি গাড়ি শেষ হলো, গাড়ির পালা শেষ হয়ে এখন এসে বিরিয়ানি খেতে। কাকা বিরিয়ানি খাচ্ছে, আর এখান থেকে বেশি আমি আর ফেকবার বিরিয়ানি খাই। এখানে আনলিমিটেড অপশন রয়েছে, বিরিয়ানিটা খাই। ফাইনালি বিরিয়ানি চলে এসেছে। এবিসে কেমন খেতে? এসে শুনো কেমন খেতে করেছে? হ্যাঁ, কনফিউজ ওকে, ওই কনফিউজ। চলে এসেছে বিরিয়ানি ফাইনাল। তোমার ভালোই লাগে, তুই ফিরে দেখাচ্ছিস তো, ভালোই লাগে। সো গাইস বিরিয়ানি খেলাম, খাওয়া দাওয়ার পর বাড়ি আসলাম, গেছিলাম একটু সুরদের বাড়িতে ব্লগটা এডিট করতে। ভালোই খেলাম বিরিয়ানিটা। আর গাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কাকার। আজ ওদের এইটুকুই, টাটা বাই বাই। বিরিয়ানিটা খেয়েছি, এখন পুরো ঢেকুর উঠছে। চলো দেখাচ্ছি নতুন একটা ব্লগ, টাটা, শুভরাত্রি সবাইকে।